হে গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও একদম ভালো আছি। তো আজকের ভিডিওতে পনিরের তরকারি কিভাবে রান্না করবো তো দেখে নাও কি কি উপকরণ লাগবে। তো সবার ফার্স্টে পনিরগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়েছে। তারপরে পনিরের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে আমরা এখন এই পনিরগুলোকে মেখে নিব খুব সুন্দর করে, যাতে মানে হলুদ আর লবণ যাতে খুব ভালো করে পনিরের ভিতরে ঢোকে সেই বুঝে আমরা ভালো করে পনিরগুলো মেখে নিব। মেখে নেওয়ার পরে কড়াইতে সাদা তেল বা সর্ষের তেল আপনারা যেটা ব্যবহার করতে চান, তো আমরা এখানে সাদা তেল ইউজ করেছি। সাদা তেল ইউজ করার পরে পনিরগুলো দিয়ে পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেব সুন্দর করে। সমস্ত পনির দেখতেই পাচ্ছ এখানে ভাজা হচ্ছে একদম হালকা লাল লাল করে, বেশি কড়া ভাজবো না, হালকা একটু লাল লাল করে ভেজে নেব সমস্ত পনিরগুলো। ভাজা হয়ে গেলে পরে আমরা পাশে একটা হচ্ছে গরম জল করে নেব। আমরা গরম জলটা করে নিয়েছি, তো এখানে আপনারা চাইলে গরম জলটা করে নেবেন। আর ব্যাকগ্রাউন্ডের কোনো সাউন্ড এসে থাকলে তার জন্য সরি। তো পনিরগুলোকে ভালো করে ভাজা নিয়ে আমরা হচ্ছে গরম জল করে রেখেছি আগের থেকে, আপনারা গরম জল করে রাখবেন। গরম জলে পনিরগুলোকে দিয়ে দিবেন কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য, নরম হবে তাহলে। তারপরে কড়াই ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা এবং জিরে ফোড়ন দিয়ে দিব। আমাদের এখানে যেহেতু তেল ছিলই তাই জন্য আমরা তেল দিইনি, আপনাদের কম হলে আপনারা তেল দিবেন। তারপরে আমরা ডুমো ডুমো করে টমেটো কেটে রেখেছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে নিব। ভালো করে নাড়িয়ে নিব সমস্ত টমেটোগুলো কেটে রেখেছি ডুমো ডুমো করে সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা নাড়িয়ে নিব। আর হচ্ছে সামান্য পরিমাণে এখানে লবণ ইউজ করব। লবণটা দিলে পরে টমেটোটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। লবণটা খুব ভালো করে দিয়ে তারপরে এখানে আদা থেতো করে দিয়েছি। আপনারা চাইলে এখানে আদা গ্রেট করেও দিতে পারেন। আমি এখানে মা এখানে শিলপাটাতে থেতো করে দিয়েছে আদাটা। তো আদাটা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে পরে এখানে আমরা হচ্ছে এখানে আপনারা চাইলে আরও কিছু সবজি মানে অ্যাড করতে পারেন, যেমন পনিরের সাথে আর কি যেটা যেটা ভালো মানে সবজি আপনারা দিতে চান। তো আমি এখানে টমেটো আর আলু দিয়েই করেছি। তো আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে রাখা হয়েছে, তো এখানে আলুগুলোও আমরা ওই টমেটোর সাথে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো ওই সেম টমেটোর মতো করেই কেটে রেখেছি। আপনারা চাইলে এখানে টমেটোটা আপনারা চাইলে বেটে দিতে পারেন। তো এখানে আমরা বেটে দিইনি, আমরা এখানে আর কি দিয়েছি, কেটেই দিয়েছি ডুমো ডুমো করে। তো ভালো করে টমেটো আর আলু ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এখানে ভেজে নিচ্ছি। তারপরে এখানে পরিমাণ মতো মানে দিয়ে নিব। এখানে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে নিব। হলুদটা দিলে পরে আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে, টমেটোটার মধ্যেও হলুদটা খুব ভালো করে ঢুকে যাবে। তো ভালো করে এখানে নাড়ানাড়ি করার পরে তারপরে এখানে সামান্য পরিমাণে আমরা চিনি দিব। আমরা বাঙালি, আমরা একটু রান্নাতে চিনি না দিলে একদমই ভালো লাগে না রান্না। আর এখানে মা একটা গুঁড়ো মশলা তৈরি করে দিচ্ছে, সেটা হচ্ছে তোমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই সামান্য বাটিতে পরিমাণ মতো একটু জল নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এটাই আমরা মশলাতে দিয়ে দিব। আপনারা এরকম করে না করলে ডাইরেক্ট আপনারা দিয়ে নিয়ে কষাতে পারেন, কিন্তু আমরা এখানে ইউজ করেছি আর কি। এখানে আমরা ইউজ করেছি এইভাবেই পদ্ধতিতে আমরা রান্না করছি। আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে পনিরগুলো দিয়ে ওরকম করেও করতে পারেন। তো আমরা এখানে মশলার যেহেতু ওইটুকু জল দিয়ে আমরা এখন কষাবো, ঠিক আছে। তারপরে সাইডে আরেকটু ঝোলের জন্য আমরা জল ইউজ করেছি। জল দেওয়ার পরে এখানে আমরা ভেজে রাখা পনিরগুলোও আমরা এটা এখন ভেজে রাখা যেগুলো আমরা ভেজে নিয়ে গরম জলে দিয়েছি পনিরগুলো, ওগুলোও এখন আমরা এই জল দিয়ে দিব। দিয়ে নিয়ে ভালো করে নাড়ানাড়ি করব যতক্ষণ